নমস্কার বন্ধুরা, আজকের গল্প পাগড়ি রহস্য। মোল্লা নাসিরুদ্দিন এক সকালে পথ দিয়ে হাঁটাহাঁটি করছেন। নিছক একটু ঘোরাফেরা করার জন্য হাঁটাহাঁটি করা। তিনি মাথায় একটি পাগড়ি চাপিয়ে নিয়েছেন। একটি পুরো কাপড় জড়িয়ে জড়িয়ে পাগড়ি বানিয়ে মাথায় চাপিয়েছেন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মাঝবয়সী পথচারী তার দিকে এগিয়ে এলেন এবং মুখোমুখি দাঁড়ালেন। কর্তার ভেতরে জেব থেকে একটি ভাঁজ করা কাগজ বের করে নাসিরুদ্দিনের দিকে বাড়িয়ে ধরে বললেন, মিয়া সাহেব, আমার এই চিঠিটি মেহেরবানি করে পড়ে দেবেন। নাসিরুদ্দিন চিঠিতে হাত না দিয়েই সাফ সাফ জবাব দিলেন, আমাকে মাফ করবেন ভাইয়া, আমি নিরক্ষর, আপনার চিঠি পড়ে দেওয়ার হিম্মত আমার নেই। চিঠির মালিক পথচারীটির সবিস্ময়ে নাসিরুদ্দিনের মুখের দিকে তাকালেন। এক লহময় তার আপাদ মস্তককে একবার চোখের মণি দুটো বুলিয়ে দাড়ি গোপের ফাঁক দিয়ে মুচকি হেসে বললেন, মিয়া সাহেব, এভাবে বিনয় দেখাবেন না। আমি নিঃসন্দেহ আপনি জরুর একখানা লেখাপড়া জানা আদমি। যাদের পেটে কালির অক্ষর রয়েছে একমাত্র তারাই এরকম পাগড়ি ব্যবহার করে থাকেন। নাসিরুদ্দিনের তার কথার জবাব না দিয়ে ঝট করে নিজের মাথার পাগড়িটি খুলে পথচারীটির মাথায় পরিয়ে দিয়ে বললেন, ভাইয়া, এবার আপনি তো চিঠিটা পড়ে নিতে পারেন। চিঠিটি পড়ে আমার পাগড়িটি ফেরত দেবেন। নমস্কার।